নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। মোদক তো আমরা অনেক রকমভাবে বানিয়ে থাকি, তবে আজকে মোদক তৈরি হবে ফ্রাইড মোমো, যেটা একদিন বানিয়ে বেশ 7 দিন ধরে খেতে পারবে। এই মোদক বানাতে লাগছে সুজি, পোস্ত, নারকেল, চিনির গুঁড়ো আর আটা। এখানে 1.5 কাপ আটা নিয়েছি, চাইলে আটা ময়দা মিশিয়েও বানাতে পারো। এর সাথে 1/4 চা চামচ লবণ দিয়েছি যাতে মিষ্টির ব্যালেন্সটা ভালো হয়, আর 2-3 চামচ দিয়েছি সাদা তেল। চাইলে ঘি দিয়েও ময়ানটা দিতে পারো। সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা মাঝারি শক্ত ডো বানিয়ে নিতে হবে। এবার 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। পুর বানানোর জন্য শুকনো তাওয়াতে আমি দিয়েছি সুজিটা 1 মিনিট ভেজে নেব, সুন্দর গন্ধ বেরোলে। পোস্ত দিয়েছি 2-3 চামচ, আর দেবো নারকেল কোড়া। তবে ইনগ্রেডিয়েন্টসগুলো তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারো। নারকেলের জল ভাবটা যখন একদম শুকিয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। নারকেলের কোড়ার বদলে শুকনো নারকেলের গুঁড়ো এখানে ইউজ করতে পারো। ফ্লেম বন্ধ করে চিনি মেশাতে হবে, তবে তোমাদের স্বাদ অনুযায়ী চিনি মেশাতে পারো। আমি এখানে 3-4 চামচ চিনি মিশিয়েছি। তো মোদকের পুর কিন্তু রেডি হয়ে গেল। গ্যাসের ফ্লেম বন্ধ করে চিনি মেশাতে হবে, নাহলে চিনি গলে গিয়ে আঠালো ভাব চলে আসবে। এবার মোদকগুলো গড়ে নিতে হবে। এর জন্য একটা আটার লেচি কেটে সেটা বড় একটা রুটির মতো বানিয়ে নিয়েছি। তারপর গ্লাসের সাহায্যে গ্লাস দিয়ে কেটে নিয়েছি ছোট ছোট লুচির মতো। তো মোদকের স্টাফিংটা দিয়ে দিতে হবে, তার মধ্যে মোদক গড়ে নিতে হবে। শুধু খেয়াল রাখতে হবে মোদকের স্টাফিংটা যাতে বেরিয়ে না যায়, এর জন্য লুচির চারিধারে একটু জল লাগিয়ে নিতে হবে। তারপর মোদকের মতো গড়ে নিতে হবে। মোদকগুলো ডিপ ফ্রাই করতে হবে। এর জন্য বেশ খানিকটা কড়াইতে আমি তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে মোদকগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে। 5-6 মিনিট কম আঁচে ভেজে শেষের 2 মিনিট একটুখানি মাঝারি আঁচে গোল্ডেন ব্রাউন করে মোদক ভেজে নিতে হবে। ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। তৈরি হয়ে গেল ভাজা মোদক বা ফ্রাইড মোদক বা তেল নিচে মোদক। তো আজকের মোদকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো। সকলে ভালো থেকো, ধন্যবাদ।